প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচন হচ্ছে। দীর্ঘ ২১ বছর পর অবশেষে এই নির্বাচন হচ্ছে। জকসু নির্বাচনের আরো খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জুলিয়া তানহা। তানহা, প্রথমবারের মতো ভোট হচ্ছে, এ নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা? কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বা কেমন? দোলনা, আপনি যেমনটি বলছিলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কিন্তু ২ দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আজকে হচ্ছে এবং সকাল ৯টা থেকে কিন্তু এখানে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং শিক্ষার্থীদের মাঝেও কিন্তু বেশ একটা উৎফুল্ল মনোভাব রয়েছে। তারা কিন্তু বেশ আনন্দেই ভোট দিতে আসছেন এবং আপনাকে একটু জানিয়ে রাখি, সেটা হলো এই ভোট কিন্তু সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা নাগাদ চলবে এবং এই যে ২০ বছর পর বা ২ দশক পর যে নির্বাচন, এই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে ২৩ সদস্যের একটি কেন্দ্রীয় সংসদ গঠন হবে এবং এই ২৩ সদস্যের প্রতিনিধি নির্বাচনে কিন্তু আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬,০০০ শিক্ষার্থী ভোট দিচ্ছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হবে এবং যেমনটি বলছিলেন শিক্ষার্থীরাও, যে তারা কিন্তু প্রথমবারের মতো এই নির্বাচনে ভোট দিতে পেরে বেশ আনন্দিত। আমরা যদি কিছু শিক্ষার্থীর সাথে কথা বলি, এখানে একজন প্রার্থী আছেন, আপনার কাছে একটু জানতে চাই, এই বিশ্ববিদ্যালয়ে হওয়ার পর কিন্তু এটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম নির্বাচন। আপনি এর একজন প্রার্থী, আপনার কাছে কেমন মনে হচ্ছে? নির্বাচনের পরিবেশ কি সুষ্ঠু? প্রথম দিনের মতো ভোটারের উপস্থিতি এখন অবধি ওরকম চোখে পড়ে নাই, তবে ইনশাল্লাহ আমাদের যেহেতু ডাবল শিফটের বাস, আমরা আশা রাখছি যে শতভাগ ভোটাররা উপস্থিত থাকবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর এটা আমাদের প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন এবং আমি নিজেও হল সংসদের একজন প্রার্থী। তো সেই জায়গা থেকে আমাদের কাছে এটা অনেক বেশি উৎসবমুখর লাগছে, কারণ যেহেতু এটা নির্বাচন জয় পরাজয় আসবেই, বাট দিন শেষে আমরা সবাই জগন্নাথের শিক্ষার্থী, তো সেই জায়গা থেকে আমার কাছে এটা খুব ভালো লাগতেছে। দোলনা, আপনি যেমনটি শুনছিলেন, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও আমরা যুক্ত হব। প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট হচ্ছে, জকসু নির্বাচন হচ্ছে, আমরা সেখানে ছিলাম সরাসরি।